আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ম্যাডাম, বাড়িতে আইটি ডিপার্টমেন্টের রেড পড়েছে। বড় সাহেব যে কোনো সময় চলে আসবে, অ্যালার্ট থেকো। হ্যাঁ, গেটটা খোলো, ইনকাম ট্যাক্সের রেট হবে। গেটটা খোলো। রেড গাঙ্গুলি বাড়িতে? স্যার আপনার কিছু একটা ভুল হচ্ছে স্যার, এটা তো ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়ি। আমার কোথাও কোনো ভুল হচ্ছে না, আমি সঠিক জায়গায় সঠিক সময় এসেছি। এই গেটটা খোলো, খোলো গেটটা, খোলো। খোল। এইবার খেলা জমবে। ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে রেড পড়েছে, এই খবরটা যদি একবার জানাজানি হয়ে যায় তাহলে গোটা চন্দননগর একেবারে কেঁপে যাবে। ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে কেউ কখনো আঙুল তুলতে পারেনি, আর আজ আমি কাদা মাখাবো ওনার বাড়িতে আর ওনারই মেঝে। বাড়িতে আইটি ডিপার্টমেন্ট থেকে রেড পড়েছে, সমস্ত দরজা বন্ধ করে দাও। যে যেখানে দাঁড়িয়ে আছো সে সেখানে দাঁড়িয়ে থাকো, কেউ কোনো কাজ করবে না। আর প্রত্যেকের ফোন সিজ করো, বাড়ি পুরো ওলট পালট করে দাও, কোনো জায়গা যেন বাদ না পড়ে, ঠিক আছে? বাড়িতে আইটি ডিপার্টমেন্টের রেড পড়েছে, সারা বাড়িতে চিরুনি তল্লাশি করবে তো এরা। না না না, আমার যা আছে তা আমাকে লুকোতেই হবে। যাও। 1 মিনিট অফিসার। বলুন। তা আপনি কে? আমি রাজশেখর গাঙ্গুলি। আপনাকে রাজশেখর গাঙ্গুলি নামে কেউ চেনে না। আপনার পরিচয়, আপনি ইন্দ্রাণী গাঙ্গুলির হাজবেন্ড। হ্যাঁ, এটাই তো আমার গর্ব যে মানুষ আমাকে আমার স্ত্রীর পরিচয় চেনে। দেখুন, খুব কম মানুষ এই সম্মান পায়, আর সেসব হাতে গোনা গুটি কয়েক মানুষের মধ্যে আমি একজন। বসুন। এটাতে ছাই ফেলো। যা ভুল করলেন তার মাসুল তো আপনাকে গুনতেই হবে। দেখো ঠাকুর, আমার পরিবারের সবাইকে তুমি ভালো রেখো। এই বাড়ির প্রত্যেকটা ইট, কাঠ, পাথর ইন্দ্রাণীর অক্লান্ত পরিশ্রমের সাক্ষী। দিন রাত পরিশ্রম করে এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছে। অসৎ পথেও ওপর উঠতে গেলে অনেক পরিশ্রম লাগে রাজশেখর বাবু। হ্যাঁ, আমাদের কাছে খবর আছে যে এগুলো সব 2 নম্বরই টাকা। তাই জন্য তো আমরা সার্চ করতে এসেছি। এই যে
এই যে ওয়ারেন্ট দেখুন, আপনারা সহযোগিতা করতে বাধ্য। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা আপনাদের কাজ শুরু করতে পারেন। সম্মান দিদি ভাইয়ের কাছে, উনি এই বাড়ির মালিক, ইন্দ্রাণী গাঙ্গুলি কারো সব পাবেন। আমি গরিব, এই বাড়িতে আমার কিচ্ছু নেই, আমার দুটো গয়না আছে, সেই দুটো গয়না নিয়ে কি করবেন বলেন তো? আমার হাই লাগবে কিন্তু, আমার অভিশাপ লেগে যাবে, বলে দিচ্ছি, অভিশাপ লাগবে। মীনাক্ষী, কি আবল তাবল বলছো? তুমি গুড়ি বা তুমি হাতে বটুয়াটা দেখেছো? একদম নজর দেবে না। থু 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 থু, তুমি আমার তো ভয় পাইয়ে দিলে গো। হ্যাঁ, যেভাবে এসে কাঁধে হাত দিলে, আমি তো ভাবলাম এই আমার দুগাছি গয়না সেটাও নিয়ে নেবে। বাবা, আরে কোথায় যাচ্ছো? ফাঁকা নেই, তুমিও এসো, চলো। এই মীনাক্ষী, টিম সার্চ করো, যাও তাড়াতাড়ি। ম্যাডাম, বাড়িতে আইটি ডিপার্টমেন্টের রেড পড়েছে। এই মীনাক্ষী, ওহো বাবা, আমার গয়নাগুলোকে বাঁচিয়ে দাও ঠাকুর, আমার গয়নাগুলো বাঁচিয়ে দাও। আমি বড় মার মন্দিরে গিয়ে একদম 1 2 3 4 5 11 বার প্রদক্ষিণ করবো, ব্যাস। আরে এই মীনাক্ষী, আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলবে? দেখতে পাচ্ছ না, এগুলো লুকোনোর চেষ্টা করছি তখন থেকে। বাড়িতে আইটি ডিপার্টমেন্টের রেড পড়েছে, আমার এই কোটা গয়না সব চলে যাবে গো। শোন বাবা, আমি থাকতে তোদের কিচ্ছু হতে দেবো না, আমি ঠিক একটা কোথাও লুকোবো, একটা কোথাও লুকোই। আচ্ছা লুকোনোর দরকারটা কি? বৌদি থাকতে এ বাড়িতে কোনো বেআইনি কাজ হতেই পারে না। তোমার বৌদির হুকুম না এই গাঙ্গুলি বাড়িতে চলে, আইটি ডিপার্টমেন্টে নয়। ইন্দ্রাণী গাঙ্গুলি হলেন ভগবান, আর আমি হলাম এবারের ডাইনি। এই কি ভাবছো এত? না না, কিছু না। দাদা ডাকছে, চলো। হ্যাঁ, আমাকেও যেতে হবে। কেন? বারে এই সময় তো পরিবারের প্রত্যেকটা মানুষকে একসঙ্গে থাকতে হবে। আগে ওদের একটু লুকোনোর ব্যবস্থা করি। তুমি আচ্ছা বর্ত, হ্যাঁ, কোথায় আমাকে একটা বাগানে গর্ত করে জায়গা করে দেবে, সেখানে সুন্দর গুছিয়ে রাখবো, ওটাকে লুকিয়ে দেবো, তা না তখন থেকে যাই 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 করে যাচ্ছে। কিন্তু এদের রাখি কোথায় একটা জায়গা থাকে। এক মিনিট, এই তো, একদম চিন্তা করিস না, আমি থাকতে তোদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ তোদের আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না বাবা, শোনা।